হ্যালো ফ্রেন্ডস, আমি জনাথন আকাশ দাস এবং আমার নতুন পেজ অথবা চ্যানেলে আপনাকে স্বাগত। আমি একজন ট্যারট কার্ড রিডার এবং অনেকেই আমাকে মেকআপ আর্টিস্ট হিসাবেও চেনেন। আজকে আমি আপনাদের জন্য একটি 3 কার্ড রিডিং করব এবং যদি আপনাদের রিডিংটি ভালো লাগে তাহলে ডেফিনেটলি পেজ বা চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। সেটিং কোর্স, দ্য জেড আর একটা পিস অফ অ্যাগেট, ঠিক আছে? পরে বলছি স্টোনগুলোর কারণ। আর দিজ আর মাই কার্ডস। সে হাই টু মাই কার্ডস, ওকে? আচ্ছা, ট্যারট কার্ড সম্বন্ধে অনেকেই কিন্তু জানেন না যে ট্যারট কার্ড কিন্তু ইউনিভার্সাল পাওয়ারের সাথে কাজ করে। অতএব এটির সাথে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু যোগাযোগ আই ডোন্ট থিঙ্ক নেই। লাইক আই থিঙ্ক নেই। ডেফিনেটলি আমরা প্রেডিকশন করতে পারি, সামহাউ দেয়ার ইজ চান্সেস অফ গেটিং ক্লিয়ার প্রেডিকশন, বাট ইন দ্যাট কেস আপনাদেরকে যেখানে কার্ডটির বেস সেখানে আসতে হবে, বিকজ ট্যারট কিন্তু একটি কাল্ট বেস প্র্যাকটিস, ঠিক আছে? এটা কিন্তু কোনো ক্যালকুলেশনের উপরে হয় না, এটা পার্টিকুলারলি কার্ডসের প্রেডিকশনের উপরে হয়। সো ডেফিনেটলি যেইখানে আপনার ট্যারোটের বেসটি সেখানে বসিয়ে করলে বেটার হয়। যারা যারা অনলাইনে কাজ ট্যারোটের করাতে চান অথবা যারা যারা নিজে রিডিং করাতে চান, ডেফিনেটলি সেটা সামনে থেকে এসে অথবা অনলাইনে করিয়ে নিলে বেটার। ট্যারোট কার্ডকে কিন্তু পার্টিকুলারলি কোনো মানুষের কাছে নিয়ে করাটা সম্ভব নয়, আমি বলবো না সম্ভব, কিন্তু রিডিংটা খুব একটা ভালো আসে না। আচ্ছা, আমরা ফোকাস করি এবার। It's like universe is answering very quickly. আচ্ছা, এখানে যে তিনটে কার্ড দেখতে পাচ্ছেন, মনে করুন এই তিনটে কার্ড মধ্যে থেকে যেটা আপনি চুজ করবেন সেটার উপরে ভিত্তি করে আমি আপনাকে আপনার প্রেজেন্টের কিছু টিপস বা আপকামিং কিছু টিপস, আপনার প্রেডিকশন আমি দেবো আপনাকে। আচ্ছা, আপনারা কি করে কার্ডটা চুজ করবেন? আপনারা যেহেতু অনলাইনের মাধ্যমে দেখছেন, আমি এখানে তিনটে স্টোন রেখেছি, দেখুন। একটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ পাম স্টোন, একটা ছোট্ট পিস অফ জেড স্টোন, আর একটা ছোট পিস অফ অ্যাগেট স্টোন। এটা কিন্তু লেস অ্যাগেট, ঠিক আছে? এবার এর মধ্যে থেকে যে কোনো একটা স্টোন আপনারা চুজ করতে পারেন এবং সেই হিসাবে আপনাকে সেই কার্ডটা পিক করতে হবে। আপনার যদি দরকার মনে হয় তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু ভিডিওটাকে কিছুক্ষণ পজ করে কার্ডগুলোর উপরে ফোকাস করে প্রে করে তারপরেও আপনি কার্ডটা চুজ করে তারপরে ভিডিওটাতে আরও এগিয়ে যেতে পারেন। অ্যান্ড আপনার যদি মনে হয় যে আমি কি করে কার্ডের সাথে কানেক্ট করবো বা ইউনিভার্সাল পাওয়ারের সাথে কানেক্ট করবো, তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি এই মুহূর্তে যেইখানে বসে আছেন না কেন, নিজের আইসটাকে একটু ক্লোজ করে একটা ডিপ ব্রেথ নেবেন এবং মনে মনেই আপনি ইউনিভার্সকে বলবেন যে হে ইউনিভার্স, বা আমার চারিপাশে যে ইউনিভার্সাল পাওয়ার্সরা রয়েছে বা পাওয়ার্স রয়েছে, আমাকে সাহায্য করুন এই কার্ডের মাধ্যমে আমার একটা প্রেডিকশন পাওয়ার জন্য। ইন দ্যাট কেস আপনাদের প্রেডিকশন পেতে সুবিধা হবে বা আপনার অ্যান্সারগুলো পেতে আপনার সুবিধা হবে। সো ডু ফোকাস অ্যান্ড দেন আই উইল পিক আপ দ্য কার্ডস। আই হোপ আপনারা আপনাদের কার্ডটি ভালো মতো চুজ করে নিয়েছেন। নাও লেটস টেক আপ দ্য স্টোনস অর ইচ কার্ড ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? সবার প্রথমে আমি আমার লেফট সাইড দিয়ে শুরু করছি। আমার লেফট সাইডে এখানে ক্লিয়ার কোয়ার্টজ পাম স্টোনটি রয়েছে এবং আমি এটাকে সরিয়ে দিচ্ছি এবং ফার্স্ট কার্ড আমাদের আজকের টু অফ কাপস। টু অফ কাপস একটা মাইনর কার্ড, আপনি দেখতে পাচ্ছেন এখানে। চাইলে আপনি স্ক্রিনশটও নিতে পারেন। আচ্ছা, কাপসের কার্ডটা কিন্তু আমাদের ওয়াটার
এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করার কারণে এটা আমাদের ইমোশনসকে, ঠিক আছে, আমাদের ইমোশনসকে ভীষণভাবে রিপ্রেজেন্ট করছে। আর এখানে যেহেতু নাম্বার 2 এসছে, নাম্বার 2 এর মানে কিন্তু ব্যালেন্স, চয়েস এবং পার্টনারশিপ। সামহাও এখানে দেখাচ্ছে যারা লাভ লাইফের বিষয়ে কোনো রকমের প্রশ্ন করছিলেন বা ব্যবসার বিষয়ে প্রশ্ন করছিলেন নিজের কার্ড চুজের করার মাধ্যমে, বা যে কোনো কোয়েশ্চেন আপনাদের মধ্যে চলুক না কেন, এই কার্ডটি আপনাকে জানাচ্ছে আপনার লাইফে এই মুহূর্তে ব্যালেন্সের খুব দরকার। আপনি যদি নিজের এই রাইট নাও মোমেন্টটাকে ব্যালেন্স করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের কিন্তু একটা পজিটিভ ফিউচার আউটকাম আপনারা পাবেন, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক অথবা বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো জবের ক্ষেত্রে। ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইমোশনালি, ঠিক আছে। যেহেতু এটা কাপস রিপ্রেজেন্টিং ওয়াটার এলিমেন্ট, আপনাদের কিন্তু ইমোশনালি ব্যালেন্স একটু করতে হবে। আমরা আমাদের সেকেন্ড কার্ডটির দিকে যাচ্ছি এবার। যারা যারা জেড চুজ করেছে, জেড কিন্তু আমাদের একটা খুব স্পিরিচুয়াল স্টোন, ঠিক আছে। যারা চুজ করেছেন এটা হচ্ছে পেজ অফ পেন্টাকলস, দেখতে পাচ্ছেন পেজ অফ পেন্টাকলস। চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, পেন্টাকলস কিন্তু আমাদের মোস্টলি মানে যদি বলুন ম্যাটেরিয়াল লাইফের যত জিনিসপত্র আছে অথবা ম্যাটেরিয়াল লাইফকে দেখায়। আমাদের আর্থ, এটা হচ্ছে আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্টে কী কী থাকে? আর্থ এলিমেন্টে থাকে ওয়েলথ, আমাদের ওয়ার্ক, আমাদের ট্যাঞ্জিবল ক্যারিয়ার, মানি প্রবলেমস। আচ্ছা, পেন্টাকলস কিন্তু মোস্টলি আমাদের মানি রিলেটেড প্রবলেমসগুলোকে বা আমাদের মানি রিলেটেড যত জিনিসপত্র আছে সেগুলোকে পেন্টাকলস দেখায়। এবং পেজ অফ পেন্টাকলস কিন্তু সবসময় একটা ফেজের স্টার্টিংয়ের একটা ফেজের স্টার্ট বোঝায়, ঠিক আছে। পেজ এখানে মানে হচ্ছে একটা পেজ, একটা শুরু, আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে, হুইচ ইজ ভেরি পজিটিভ, স্পেশালি ফাইন্যান্সিয়ালের দিক থেকে আপনার জন্য খুব পজিটিভ। পেজ অফ পেন্টাকলস কার্ডটা যদি আপনি চুজ করে থাকেন দেন ডেফিনেটলি এটা ফিনান্সিয়ালি আপনার জন্য পজিটিভ, বিকজ নিউ অপরচুনিটিস ফিনান্সিয়ালি আপনার জন্য স্টার্ট হতে পারে বা আসতে পারে। থার্ড কার্ডের দিকে চলে যাবো এবার। নাম্বার 3 যেটা রয়েছে আমাদের আজকে তৃতীয় কার্ড, আজকে লাস্ট কার্ড, এটাকে দেখে নিই। যারা যারা লেস অ্যাগেটের কার্ডটা চুজ করেছেন বা নাম্বার 3 কার্ডটা চুজ করেছেন যারা, তাদের জন্য আজকের থার্ড কার্ড হচ্ছে কার্ড অফ টেম্পারেন্স। এটা একটি মেজর কার্ড। আচ্ছা, মেজর আর মাইনর কার্ডসের মধ্যে ডিফারেন্স জানতে চান? কমেন্টে লিখে জানান, আমি তাহলে নেক্সট ভিডিও অন দ্যাট করবো। আচ্ছা, এখানে আপনি দেখতে পাবেন, কার্ডটিকে ভালো করে একটু দেখুন, আমাদের মেজর লাইফের এই মুহূর্তে সিচুয়েশনগুলোকে দেখাচ্ছে কার্ডটি। স্পেশালি এখানে একটি এঞ্জেল দাঁড়িয়ে আছে দুটো কাপ হাতে নিয়ে এবং ইনি জল ব্যালেন্স করছে। এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে দেখুন। এনার থার্ড আইটা ওপেন আছে এবং দুটো আইস ক্লোজ আছে। পেছনে সান রয়েছে, চারিপাশে ফ্রুট লাইক ফুল ফুটে রয়েছে এবং এনার দুটো পা, একটা মাটিতে একটা জলে রয়েছে। এই কার্ডটিকে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে, এবং এনার পায়ের সামনে যদি ভালো করে দেখেন এনার একটা পেট লাইক আ লায়ন বসে আছে, দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটাতে, ঠিক আছে। যদি দেখতে পেয়ে থাকেন এই কার্ডটি কিন্তু সর্বপ্রথম মানে হচ্ছে এই কার্ডটি কিন্তু ভীষণ পজিটিভ একটা কার্ড। আপনারা যদি এই কার্ডটা চুজ করে থাকেন টেম্পারেন্সে, এটা হচ্ছে একটা এঞ্জেল, আই থিঙ্ক আর্কহ্যাঞ্জেল রয়েছে, এটা একটা যে আপনাকে প্রোটেক্ট করে বা আপনাকে প্রোটেকশন দিচ্ছে। সবার প্রথমে তো আপনাকে মনে করে দিচ্ছে আপনার লাইফের ব্যালেন্সের জন্য, ইমোশনাল ব্যালেন্সটাকে স্টেবল করার জন্য, যদি না হয়ে থাকে তবে সেটাকে স্টেবল করুন। আর দোটানার মধ্যে থাকলে সেই দোটানাটা আপনি
ছেড়ে দিয়ে পার্টিকুলারলি একটা পাথ চুজ করে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান, আপনার কাজ কিন্তু হয়ে যাবে। আই ডোন্ট নো আপনাদের মনে কী কোয়েশ্চেন ছিল, বাট ডেফিনেটলি দিস কার্ড ইজ শোয়িং দ্যাট আপনাদের নেক্সট যে কোনো আপকামিং কাজ যদি আপনারা করতে চান, তবে সেখানে কিন্তু সফলতা আপনি পাবেন। আপনাকে আপনার ইনটুইশন অর্থাৎ থার্ড আই ক্লিয়ার রাখতে হবে, কাজের জায়গায় ব্যালেন্স রাখতে হবে এবং আপনাদের পজিটিভ থাকতে হবে। পজিটিভ যদি থাকেন তাহলে ডেফিনেটলি কাজের জায়গায় কাজ হোক বা রিলেশনশিপ হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, আপনারা কিন্তু সফলতা পাবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করবেন। আমি আমার পেজের অথবা চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নেবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর দেখা হচ্ছে পরের বার। আনটিল দেন, স্টে টিউনড। বাই গাইস।